আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে এসএসসি ফিজিক্সের দ্বিতীয় অধ্যায় মোশন অর্থাৎ গতি, এই অধ্যায়ের আরও একটি সৃজনশীল প্রশ্ন আলোচনা করব। তোমাদের কিন্তু এরই মধ্যে আমি অনেক ক্রিয়েটিভ কোশ্চেনের উত্তরগুলো দিয়েছি। ঠিক আজকে আমি এরকম আরও একটি বোর্ডের প্রশ্ন আলোচনা করব। আর তোমরা কিন্তু ঠিক এমনটাই কমেন্টস করছো যে স্যার 2020 সালের বোর্ড প্রশ্ন নিয়ে যদি ভিডিও করতেন তাহলে আমাদের জন্য এটা সুবিধা হতো। ঠিক আজকে তোমাদের সেই কমেন্টসের সূত্র ধরেই কিন্তু আমি 2020 সালের বরিশাল বোর্ডে যে প্রশ্নটি এসেছিল গতির অধ্যায় থেকে সেটি দেখাবো। দেখো যে একটি গতিশীল গাড়ির বিভিন্ন সময়ের বেগ দেওয়া হলো। সময়ের সাথে দেখো যে এখানে একটা ছক দেওয়া আছে যে সময় এবং বেগ, যে সময় এভাবে যে সময় যখন 2 সেকেন্ড, সময়ের এককটা কিন্তু সেকেন্ডে দেওয়া আছে, আর বেগের এককটা দেওয়া আছে মিটার পার সেকেন্ডে। সময় যখন 2 সেকেন্ড, বেগের মান তখন 4 মিটার পার সেকেন্ড। সময় যখন 4 সেকেন্ড, বেগের মান তখন 8। সময় যখন 6, বেগের মান 12। আচ্ছা, ঠিক এটুকু একটু লক্ষ্য করো তো যে সময় যত বাড়ছে, দেখো সময় যত বেড়ে যাচ্ছে, দেখো 2, 4, 6, বেগের মানও কিন্তু 4, 8, 12 এভাবে কিন্তু বাড়ছে। অর্থাৎ আমরা এভাবে এখান থেকে বলতে পারি যে এই ছক থেকে দেখা যায় প্রথম 6 সেকেন্ড পর্যন্ত গাড়িটি সুষম ত্বরণে চলে। অবশ্য আমরা একটু পরে ত্বরণটা বের করব, আসলে দেখবো যে সুষম ত্বরণেই চলে কিনা। তবে এখান থেকে ছক থেকে কিন্তু এটাই দেখা যাচ্ছে, কারণ একই হারে আমরা দেখতে পাচ্ছি, মানে সময় যেভাবে বৃদ্ধি পাচ্ছে, যে হারে বেগটা কিন্তু একই হারে বৃদ্ধি পাচ্ছে। সো আমরা এখানে সুষম ত্বরণ বলতে পারি। আচ্ছা, এরপরে দেখো ঠিক 6 থেকে 8, এই 2 সেকেন্ড, এখানে দেখো 12, এখানে 12, অর্থাৎ বেগের মান বৃদ্ধি পাচ্ছে না। তাহলে এই 2 সেকেন্ডে আমরা কি বলতে পারি? সমবেগে চলছে গাড়িটি। এরপরে নেক্সট দেখো যে 10, 12, অর্থাৎ 8-এর পরের যে সময়টা, 8 সেকেন্ডের পরের যে সময়, 8 সেকেন্ডের পরে আরও 2 সেকেন্ড পরে, অর্থাৎ যখন 10 সেকেন্ড, এরপর 10-এর পরে যখন 12 সেকেন্ড হয়ে গেল, তখন গাড়িটির দেখো ভেলোসিটির মানটা কিন্তু হ্রাস পাচ্ছে। 12 থেকে 8 হয়ে গেছে, 8 থেকে 4 হয়ে গেছে। অর্থাৎ এক্ষেত্রে বলতে পারি গাড়িটি এখন কি হচ্ছে? গাড়িটির কিন্তু ডেসিলারেশন বা মন্দন হচ্ছে, কারণ সময়ের সাথে, সময় বৃদ্ধির সাথে বেগের মান কিন্তু কমে যাচ্ছে। তাহলে সেটাকে আমরা ডেসিলারেশন বা মন্দন বলবো। এখন আমরা উদ্দীপকের ছকটা বুঝে নিলাম। এবার আমরা প্রশ্নে চলে আসি। গ নম্বর প্রশ্নটি, প্রথম 8 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? প্রথম 8 সেকেন্ডে গাড়িটির দূরত্ব আমরা বের করব। তাহলে প্রথম 8 সেকেন্ড এই পর্যন্ত, এখানে চলে আসবো আমরা এটুকু। এই 8 সেকেন্ড, এই যে দেখো 8, এই 8 সেকেন্ড পর্যন্ত কত হয় দূরত্ব সেটা আমরা বের করব। এখন প্রথমে তোমাকে যেটা লক্ষ্য করতে হবে যে 8 সেকেন্ড কি গাড়িটি একইভাবে চলছে না গাড়িটি দুইভাবে চলছে? আমরা দেখতে পাচ্ছি প্রথম 8 সেকেন্ড পর্যন্ত গাড়িটি দুইভাবে চলছে, কারণ প্রথম 6 সেকেন্ড চলে সুষম ত্বরণে, পরবর্তী 2 সেকেন্ড চলে সম বেগে। তাহলে আমরা এই দুই দূরত্বকে একসঙ্গে করে আমরা দেখব, মানে অর্থাৎ প্রথম 6 সেকেন্ডের জন্য একটা দূরত্ব বের করব, পরবর্তী আবারও 2 সেকেন্ডের জন্য একটা দূরত্ব বের করব। এরপরে এই দূরত্ব দুইটিকে অ্যাড করে আমরা ফাইনালি ডিস্টেন্স দেখব 8 সেকেন্ডের জন্য কত হয়। গ নম্বর প্রশ্নে চলে আসি, যে গ নং প্রশ্নের উত্তর। আচ্ছা, এখানে কি কি দেওয়া আছে আমরা একটু সেগুলো দেখি, যে এখানে কি কি দেওয়া। প্রথমে আমরা, আচ্ছা, উৎসব থেকে আমরা এভাবে দেখতে পাচ্ছি। তাহলে আমরা এবার লিখতে পারি যে উদ্দীপক থেকে বা উদ্দীপকের উপাত্ত থেকে বা উদ্দীপকের ছক থেকে কিভাবে লিখতে পারো যে উদ্দীপকের উপাত্ত থেকে দেখা যায় কি গাড়িটি, উদ্দীপকের উপাত্ত থেকে দেখা যায় গাড়িটি প্রথম 6 সেকেন্ড সমত্বরণে,
এবং পরবর্তী, তাহলে উদ্দীপকের উপাত্ত থেকে দেখা যায় গাড়িটি প্রথম 6 সেকেন্ড সমত্বরণ এবং পরবর্তী 8 - 6 = 2 সেকেন্ড সমবেগে চলে। তো এখন আমরা প্রথম 6 সেকেন্ডের জন্য আগে দূরত্বটা বের করব, এরপরে নেক্সট আমরা ওই 2 সেকেন্ডের জন্য বের করব। এখন প্রথম 6 সেকেন্ড এর ক্ষেত্রে ত্বরণ, আমরা আগে ত্বরণটা দেখি যে আসলে প্রথম 6 সেকেন্ডের ত্বরণ এটা সমত্বরণে চলছে কিনা। আমরা তো বলছি যে সমত্বরণে, তাহলে আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুভ করব যে আসলে প্রথম 6 সেকেন্ড সমত্বরণে যাচ্ছে কিনা এবং সেই ত্বরণের ভ্যালুটা কত, আর সেই ভ্যালু দিয়ে আমরা কিন্তু দূরত্বটা বের করব। তাহলে প্রথম 6 সেকেন্ডের ত্বরণ, তো ত্বরণ আমরা বের করব প্রথম 6 সেকেন্ডের। এখানে কী কী দেওয়া আছে সেদিকে একটু লক্ষ্য করি। এখানে আদিবেগ, তোমরা একটু দেখো গাড়ির আদিবেগটা কত, ঠিক শখ থেকে দেখে নাও। এখানে আদিবেগ ইউ এর ভ্যালুটা কিন্তু দেখো, সময় যখন 0 বেগের মানটা ছিল 0, তাহলে এটা 0। আর যেহেতু আমরা বলছি 6 সেকেন্ড, তাহলে এখানে সময় t = 6 সেকেন্ড। শেষ বেগ কত, অর্থাৎ এই 6 সেকেন্ড পরে বেগ হয়ে গেছে কত, সময় যখন এই যে 6, তখন বেগের মানটা হলো 12 বা 12। তাহলে বেগ, শেষ বেগটা v = 12 মিটার/সেকেন্ড। এখন ত্বরণ যদি আমরা বের করি, ত্বরণ a = হোয়াট, তা আমরা জানি a = v - u/t। তো v কত, 12 - ইউটা হলো 0 আর টিটা হলো 6 ইকুয়াল, এখান থেকে পাবো 2 মিটার/সেকেন্ড²। এটা হলো অ্যাক্সেলারেশন। তো আমরা দেখলাম প্রথম 6 সেকেন্ডের ত্বরণের মান ছিল 2 মিটার/সেকেন্ড²। এবার ঠিক প্রথম 6 সেকেন্ডের আমরা দূরত্ব বের করতে পারবো, ত্বরণ বের করছি। সুতরাং আমরা এখন দেখব কি প্রথম 6 সেকেন্ডের দূরত্ব। প্রথম 6 সেকেন্ড এর দূরত্ব, প্রথম 6 সেকেন্ডের দূরত্ব s1 হলে, দেখো প্রথম 6 সেকেন্ডের দূরত্ব s1 হলে, তাহলে এখানে কি দেওয়া আছে আমরা সেগুলো একটু দেখি। এখানে সব ভ্যালুগুলো তো আসলে দেওয়াই আছে, যে ইউটা 0, এরপরে সময়, শেষ বেগ সব কিছু দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে। সো আমরা এখানে আর লিখব না, যে প্রথম 6 সেকেন্ডের দূরত্ব আমরা যেহেতু সব কিছু দেওয়াই আছে, 6 সেকেন্ডের জন্য দেওয়া আছে, আমরা এখান থেকে তাহলে দূরত্ব s1 = লিখতে পারি। দেখো ইউ আছে, ভি আছে, টি আছে, এ আছে। আসলে এখান থেকে যে রাশিগুলো আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে থেকে আমি যদি এস বের করতে চাই, তাহলে এস আমি ইউ যেহেতু আছে, টি যেহেতু আছে, এ যেহেতু আছে, সো আমরা কিন্তু ইউ, টি, এ এই তিনটা রাশি ব্যবহার করেই কিন্তু আসলে দূরত্বটা বের করে ফেলতে পারি। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি কি, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর ভ্যালুটা কত, 0, তাহলে 0-র সঙ্গে টি গুণ দিলে এটা 0 হয়ে যাবে, 0 ইন্টু টি এর ভ্যালু আসলে বসালেও হবে, না বসালেও কিন্তু আসলে 0ই হবে, হাফ গুণন এটা হলো 2 ইন্টু টি কত 6। এখান থেকে দেখো এখানে রেজাল্ট পাচ্ছে 0, আর এই 2 কেটে গেলে 6-এর উপর স্কোয়ার, এখানে হবে 36 ইকুয়াল 36। সুতরাং s1 36 মিটার। তো আমরা দেখলাম যে 6 সেকেন্ডের দূরত্ব হলো 36 মিটার। আর গাড়িটি কিভাবে গেছে আমরা এখানে লিখছিলাম যে প্রথম 6 সেকেন্ড সমত্বরণে, আর সেই সমত্বরণের প্রুফ কি, এই যে দেখো এর মান 2 বের হয়েছে, অর্থাৎ আসলে এই গাড়িটি সমত্বরণে চলছে। আর সেক্ষেত্রে ত্বরণের মান 2 এবং দেখলাম দূরত্বটা ছিল 36 মিটার। এখন 36 মিটার তো 6 সেকেন্ডের জন্য, কিন্তু বাকি 2 সেকেন্ডের জন্য আবার একটা দূরত্ব বের করতে হবে, তারপরে যোগ করতে হবে, কারণ আমাদের বের করতে হবে কি, প্রথম 8 সেকেন্ডের দূরত্ব বের করতে হবে। তো আমরা এইমাত্র 6 সেকেন্ডের দূরত্ব বের করেছি, এবার পরবর্তী 2 সেকেন্ডের জন্য বের করব। এই ডিস্টেন্সটি একটু মনে রাখবা, এই যে s1 = 36, কারণ একটু পরে আমাদের এটা লাগবে। আবার পরবর্তী 2 সেকেন্ড এর
পরবর্তী 2 সেকেন্ডের দূরত্ব s2 হলে পরবর্তী 2 সেকেন্ড অর্থাৎ এই যে 6 থেকে 8 পর্যন্ত এটুকু আমরা ধরলাম, পরবর্তী 2 সেকেন্ডের দূরত্ব s2 হলে পরবর্তী 2 সেকেন্ড অর্থাৎ 6 থেকে 8 পর্যন্ত কিভাবে চলছে, সমবেগে চলছে, যে আমরা লিখছি সমবেগে চলছে। সো এখান থেকে আমরা সেই বেগের ভ্যালুটা কত একটু দেখে নেই। তাহলে এখানে সমবেগ ভি ইকুয়াল, সমবেগের মান দেখতে পাচ্ছি 12, তাহলে ভি এর মানটা হলো 12 মিটার পার সেকেন্ড, আর সময়টা কত 2 সেকেন্ড, সময়টি ইকুয়াল 2 সেকেন্ড। এখন বের করব কি দূরত্ব, আমরা জানি s2 ইকুয়াল ভিটি, সমবেগের থিওরিটা দিয়ে দিলাম, ভি এর ভ্যালু হলো 12 আর টি হলো 2 ইকুয়াল 24 মিটার। সুতরাং আমরা s2 পেলাম কত 24 মিটার। একটু লক্ষ্য করো s1 আমরা পেয়েছি 36 মিটার, অর্থাৎ প্রথম 6 সেকেন্ডের দূরত্ব 36 মিটার, পরবর্তী 2 সেকেন্ডের দূরত্ব হলো 24 মিটার। এখন মোট দূরত্ব, গাড়িটির মোট অর্থাৎ কত সেকেন্ডের 8 সেকেন্ডের, তাহলে এখন 8 সেকেন্ডের মোট দূরত্ব s হলে s ইকুয়াল s1 প্লাস s2, তাহলে 36 প্লাস 24 মিটার ইকুয়াল আমরা কত পাচ্ছি 30 আর 24, এখান থেকে সরি 36 আর 24, তাহলে আমরা টোটাল পাচ্ছি 60 মিটার। তো আমরা দেখলাম যে আমাদের এস এর ভ্যালুটা অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব ছিল 60 মিটার, অর্থাৎ প্রথম 8 সেকেন্ডে এই ছক থেকে 8 সেকেন্ডে গাড়িটি 60 মিটার পথ অতিক্রম করে। তো আশা করি তোমরা গ নম্বরটি বুঝতে পারছো। ওকে, এবার আমরা ঘ নম্বরে আসি। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটা হলো বেগ সময় লেখচিত্র অঙ্কন করো। এর আগেও কিন্তু এই বেগ সময় লেখচিত্র অঙ্কন আমি তোমাদের দেখিয়েছি, তা আশা করি তোমরা ঘ নম্বরটি সহজেই বুঝবে। দেখো যে বেগ বনাম সময়ের একটা লেখচিত্র অঙ্কন করতে হবে এবং সেখান থেকে গাড়িটির গতি প্রকৃতি সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। তা আমরা একটা বেগ বনাম সময়ের যদি লেখচিত্র দেখি তাহলে কি দেখতে পাবো, দেখো যে কি কাজ করব আমরা, এখানে লক্ষ্য করো যে এক্স অক্ষ বরাবর আমরা দিচ্ছি হলো সময়, অর্থাৎ সময়টি এটা কিসে দেওয়া আছে, সময়টি হলো সেকেন্ড ইউনিটে দেওয়া আছে, সময়টি ইউনিট আছে হলো সেকেন্ড। ওকে, আর বেগটা আছে হলো ওয়াই অক্ষ বরাবর আমরা দিচ্ছি বেগ, আর বেগ আছে হলো মিটার পার সেকেন্ড এককে, বেগ ভি মিটার পার সেকেন্ড এককে। ওকে, আমরা দেখো এখান থেকে যেহেতু সময় যখন 2 বেগের মান 4, সময় যখন 4 বেগের মান তখন 8, তাহলে আমরা কি কাজ করি 2 4 6 8 আমাদের নিতে হবে আসলে ম্যাক্সিমাম ভ্যালু সময়ের কত 12 পর্যন্ত বা 12 সেকেন্ড। তো আমরা এখানে 12 পর্যন্তই 2 4 6 8 10 12 পর্যন্ত নিচ্ছি। আবার কিন্তু দেখো বেগের ভ্যালুটাও কিন্তু 12 পর্যন্তই, তাহলে 2 4 6 8 10 12। আচ্ছা, এখন এখান থেকে সময় যখন দেখো সময় যখন 0 বেগের মান তখন 0, অর্থাৎ স্থির বস্তু। ওকে, এখানে থাকবে প্রথম বিন্দুটা। এরপরে নেক্সট সময় যখন 2 সেকেন্ড বেগের মান তখন 4, সময় আমরা 2 এর দিকে যাব। সময় যখন এই যে 2 তখন বেগের মান কত 4, বেগের মান হলো 4, তাহলে অর্থাৎ এইখানে পাবো। দেখো সময় 2 এর আগানোর পরে আমাকে কিন্তু ওয়াই অক্ষ বরাবর উঠতে হবে 4 পর্যন্ত, অর্থাৎ এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাচ্ছি।
এরপরে সময় যখন দেখো 4, বেগের মান তখন 8, তার সময় আমরা 4-এর কাছে যাই, 4, এখন বেগের ভ্যালুটা কত, 8, তাহলে বেগ যে 8 আছে, 8 আর 8-এর জন্য সময়টা কত, সময়টা হলো 4, ওকে এটা। এরপরে কি আসছে যে যখন সময়ের মান হলো 6, তখন বেগের মান হলো 12, তাহলে সময় আমি 6-এর কাছে যাই আর বেগটা হলো 12, দেখো ভেলোসিটিটা হলো 12, যখন সময়টা হলো এই যে, ওকে তোমরা স্কেল ধরে করলে কিন্তু অবশ্যই এটা স্ট্রেট লাইন আসবে। এখানে আমি যদি স্কেল ছাড়া কাজ করছি হয়তো একটু আঁকাবাঁকা হচ্ছে। এরপরে সময় যখন কত 10, তখন সময় যখন আবার 8, তখন বেগের মান 12 আছে কিন্তু, অর্থাৎ সমবেগ এটুকু, এই যে দেখো সময় 8-এর জন্য বেগটা হলো 12। 10-এর জন্য যখন দেখো সময়টা হলো 10, বেগের মান তখন 8, অর্থাৎ ডেসিলারেশন শুরু হয়ে গেল, মন্দন শুরু হয়ে গেল, অর্থাৎ বেগ কমা শুরু হলো কিন্তু। 8-এ চলে আসবো আমরা 10-এর জন্য, তাহলে এই ক্ষেত্রে বিষয়টি এই দেখো এখানে একটা বিন্দু পাবো, আর নেক্সট কিন্তু 12 সেকেন্ডের জন্য 4, 12 সেকেন্ডের জন্য আমরা যে বেগটি পাচ্ছি সেটি হলো 4, এই যে এখানে একটা বিন্দু পাবো। সো এখন দেখো আমরা যদি এই বিন্দুগুলো নিয়ে দেখো যোগ করে দিই, বিন্দুগুলোকে যোগ করে দিলে কি পাবো, একটা স্ট্রেট লাইন বা সরল রেখা পেতে যাচ্ছি, ওকে। এই 2 সেকেন্ড সমবেগ, অর্থাৎ বেগের মান বাড়ছে না, এরপরে কিন্তু আমরা মন্দন পাচ্ছি। তাহলে দেখো প্রথমে আমি এখানে ও, এটা যদি ও বিন্দু হয়, ও এ বি, আর এটাকে দিলাম সি। এখন এখান থেকে বলছে বেগে লেখচিত্র অঙ্কন করো, আমরা লেখচিত্র অঙ্কন করলাম, লেখচিত্র অঙ্কন করেছি। এরপরে যেহেতু বলছে লেখচিত্র অঙ্কন করার পর আরেকটু কাজ আছে, বেগের প্রকৃতি বিশ্লেষণ করো। আমি যদি দেখো এখান থেকে বলি যে লেখচিত্র থেকে দেখা যায় লেখচিত্রের এক্স অক্ষ বরাবর কি সময় এবং ওয়াই অক্ষ বরাবর বেগ নিয়েছে, অর্থাৎ এক্ষেত্রে এটা হলো বেগ বনাম সময় লেখচিত্র থেকে দেখা যায় গাড়িটির ও এ অংশ, অর্থাৎ ওই অংশ হলো সুষম ত্বরণ নির্দেশ করে, কারণ কি ওই অংশ দ্বারা মূল বিন্দুগামী সরল রেখা বোঝানো হচ্ছে, তাহলে ওই অংশ হলো সুষম ত্বরণ নির্দেশ করে। তো এখানে কিন্তু তোমাদের কিছু কথা লিখতে হবে, আসলে মানে কিছু কথা লিখতে হবে যে গাড়িটির ওই অংশ দ্বারা সুষম ত্বরণ নির্দেশ করে, কারণ এটি হলো মূল বিন্দুগামী সরলরেখা। এরপরে এ বি অংশ, অর্থাৎ পরবর্তী 2 সেকেন্ড, মানে প্রথম 6 সেকেন্ড সুষম ত্বরণ নির্দেশ করে, যেটা এ বি রেখা দ্বারা বোঝানো হচ্ছে। পরবর্তী 2 সেকেন্ড, অর্থাৎ 6 সেকেন্ডের পরে 2 সেকেন্ড, এই 2 সেকেন্ড কি এ বি রেখা দ্বারা নির্দেশ করা হচ্ছে, আর এই 2 সেকেন্ডে গাড়িটি সমবেগে চলে, সেক্ষেত্রে বেগের ভেলোসিটিটা কিন্তু 12। এরপরে গাড়িটির সর্বশেষ বিসি অংশ দ্বারা সমমন্দন বোঝানো হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু বিসি অংশটা হলো এই 8 সেকেন্ডের পর থেকে 12 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ এখানে গাড়িটির সর্বশেষ 4 সেকেন্ড সুষম মন্দন নির্দেশ করে। সো এভাবে তোমরা এটা লিখে দিলে কিন্তু ঘ নম্বরটা হয়ে যাবে। এখান থেকে আবার ইচ্ছা করলে তোমরা এই যে সমত্বরণে চলে, অর্থাৎ গাড়িটি ওই অংশে সমত্বরণে চলে, এই ত্বরণের ভ্যালুটা বের করতে পারো, বা তোমরা লিখতে পারো যে গ থেকে এই ত্বরণের মান পাওয়া যায়। তোমরা গ নম্বরে বের করছো কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে সমবেগ এই বি অংশ দ্বারা সমবেগ, এই সমবেগের মানটা হলো 12 মিটার পার সেকেন্ড, এবং বিসি অংশ দ্বারা সমমন্দন বোঝায়, ইচ্ছে করলে সেই মন্দনটা তোমরা বের করতে পারো। তো এভাবে একটু লিখে দিলে কিন্তু আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো কিন্তু লিখে দিলে হয়ে যাবে এটার গতি প্রকৃতি বিশ্লেষণ। তো আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝছো। তোমাদের শুভকামনা এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।